হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো যে আজকের রিডিংটা কী। আজকে হবে হু ইজ কামিং টুয়ার্ডস ইউ। কে তোমার দিকে আসতে চলেছে? সে পাস্ট এক্স লাভার, না নতুন কেউ? কে আসতে চলেছে তোমার জীবনে ভালোবাসা নিয়ে, সেটা দেখবো। ঈশ্বরের কাছে একটু পজিটিভ এনার্জি নিয়ে তুমি মনের মধ্যে কারোর কথা ভাববে না এই সময়তে, কারোর কথা ভাববে না, না অতীতে, না বর্তমানে, না ভবিষ্যতে, কারোর কথা ভাববে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে আমার জন্য ভালো তাকে আমার কাছে পাঠাও। সেই হিসেবে এনার্জি নিয়ে বসো আর ঈশ্বরের নাম নাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। এঞ্জেলস, লাইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কে আসতে চলেছে আমার কালেকটিভ যারা ভিউয়ার্স আছে তাদের জীবনে ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্কট রাশি, আর এখানে তুলা রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, এখানে কন্যা রাশি, মেষ রাশি, এই মিথুন রাশি, কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি, মিথুন, কুম্ভ, বৃশ্চিক, কর্কট, আর এদিকে তুলা রাশি, আর এটা হচ্ছে মীন রাশি। এই রাশির মানুষ হতে পারে তোমার জীবনে আসতে চলেছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এই রাশির যে মানুষ আসবে সে কিন্তু স্যাটার্ন, আচ্ছা খুব সম্ভবত কুম্ভ রাশির যেহেতু আসছে তার জন্যেই এখানে কুম্ভ আর মীন যেহেতু এসছে, তোমাদের কিন্তু এই মানুষের উপরে ৭.৫ চলছে, সেই মানুষ কিন্তু আসতে চলেছে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি এনার্জি আছে, স্যাটার্নের এনার্জি আছে। এই সম্পর্ক কিন্তু কিছু কর্মের সম্পর্ক, কার্মিক সম্পর্ক। ওকে, কার্মিক সম্পর্ক যেহেতু হবে সেটার মধ্যে কিছু অনেক শিক্ষা তুমি পাবে, অনেক রকমের সাংসারিক শিক্ষা বা কিছু উপলব্ধি তুমি করতে পারবে। রিলেশনশিপের মধ্যে কিছু উপলব্ধি তোমার হতে পারে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি মুনের এনার্জি আছে। ইমোশনাল রিলেশনশিপটা ইমোশনাল হবে। ইমোশনাল যেহেতু হবে তোমার কিন্তু আবেগপ্রবণ থাকবে। তার কথা, তার কোনো একটা কথা কিন্তু তোমার ভীষণভাবে মনে লেগে যেতে পারে, বা খুব তোমাকে হয়তো সে মানুষটা চেষ্টা করবে যাতে তুমি ওর কথা শোনো বা ওর কথা মতন চলো, এরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যে দেখতে পাচ্ছি রাহুর এনার্জি, না কেতুর এনার্জি, খুব সম্ভবত এটা কেতুর এনার্জি, পাস্ট লাইফ কানেকশন এটা। এখানে যেটা দেখতে পাচ্ছি কেতুর এনার্জি, পাস্ট লাইফ কানেকশন। হুম, আর এখানে ভিনাস আর মার্সের অ্যাক্টিভেশন আছে। ভিনাস আছে এটা, মার্স আছে এটা, ভীষণ অ্যাট্রাকশন থাকবে। পার্টনারশিপের মধ্যে তোমরা থাকার চেষ্টা করবে, রিলেশনশিপে ভালোবাসাও থাকবে সেরকম, কিন্তু ইন্টিমেসি ড্রাইভও থাকবে, এনার্জি থাকবে, প্যাশন থাকবে, উৎসাহ থাকবে, একে অপরের প্রতি টান থাকবে। হুম, এখন পর্যন্ত এতটুকুই দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এনার্জি গুলো ৪, ৮, ১২ কি আছে? ৪, ৮, ১২-র এনার্জি আছে। ৪,
8 আর 12। হুম, 4 8 12 এনার্জি যেটা বলে সেটা কিন্তু মোক্ষের এনার্জি। মোক্ষের এনার্জি মানে এই সম্পর্ক যেহেতু তোমাকে কিছু কার্মিক কিছু চিন্তা ভাবনা বা কার্মিক কিছু বার্ডেন থেকে বের করবে। রাহুর বা কেতুর বার্ডেন যেটা আর কি তোমার আশেপাশে কিছু মানুষকে তোমার কাছ থেকে সরিয়ে দেবে। কিছু আশেপাশে মানুষ যারা তোমার ক্ষতিকর তাকে কিন্তু এই মানুষটা যখনই এসে ঢুকবে সেই মানুষগুলো কিন্তু তাদের পছন্দ হবে না তাকে। সেই কারণে কিন্তু তারা কিন্তু তোমাকে মানে এই মানুষটা যখনই তোমার জীবনে এসে ঢুকবে তখনই কিন্তু সেই মানুষগুলো তোমার জীবন থেকে ছেড়ে চলে যাবে যারা তোমার কাছে প্রয়োজনীয় নয়। তোমার সঙ্গে এই মানুষটা কিন্তু একটা আত্মিক কানেকশন যেহেতু আছে, সেই কিন্তু 4 8 12 এনার্জি যেটাকে বলে যে বললামই মোক্ষের কারণ। মেডিটেশন তোমাকে কিন্তু ধ্যান, তারপরে কি বলবো, এখানে তোমাকে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাবে যেহেতু কেতুর এনার্জি আছে। আর যেটা দেখাচ্ছে যে কেতু আর শনির এনার্জি যেহেতু ভীষণভাবে আধ্যাত্মিক, ভীষণভাবে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাবে। সবার যেই মানুষগুলো তোমার জন্য ক্ষতিকর সেই মানুষগুলোর থেকে তোমাকে সরিয়ে নিয়ে আসবে। বুঝিয়ে দেবে তোমাকে কিন্তু এমনি মুখে বলবে না। ও প্রথমে ইন্ডিকেশন দেবে কিন্তু এই মানুষটা তোমার জন্য কিন্তু ভালো না এরকম বলবে, বলার পর তুমি কিন্তু সেই কিছুদিনের মধ্যেই রিয়েলাইজ করবে যে কেন ভালো না। সে কিন্তু শুধু বলবে না, এই এর একটা ইঙ্গিতও ও পাবে, কেননা কেতুর এনার্জি কিন্তু সাইকিক এনার্জি। সাইকিক এনার্জি যেটা হয় সেটা কিন্তু ও বুঝতেই পারবে কিছুদিনের মধ্যে, তুমি রিয়েলাইজ করবে। সেই ধরনের মানুষ কিন্তু তোমার জীবনে আসতে চলেছে। ও হয় কোনো একটা হিলিং মোডালিটিতে থাকবে। আম হয় হিলিং মোডালিটি মানে হয় ও শরীর স্বাস্থ্য নিয়ে কাজ করবে। হতে পারে সে ডক্টর বা নার্স বা সেরকম কিছু, বা ফিজিশিয়ান মানে কোনো রকমভাবে হয়তো ফিজিওথেরাপিস্টও হতে পারে, বা যোগা টিচার হতে পারে, বা মানে বডি বিল্ডিং ট্রেনিং এই ধরনের কিছু হয়তো ও করছে, এরকম কিছু হতে পারে। কোনো না কোনোভাবে হিলিং, রেইকি হতে পারে, নানা রকম হতে পারে যে মানুষকে সুস্থ করার কোনো না কোনো পদ্ধতিতে সে কিন্তু যুক্ত হতে পারে। সে সাইকিক হতে পারে বা সাইকোলজিস্ট হতে পারে। বুঝতে পেরেছ? তো এই ধরনের কাজ সে করে, সেই জন্যে কিন্তু মানুষের মেন্টালিটিও সে জানে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 10 না 4 8 12 তো আছে, তার সঙ্গে 3 1 আর 5 ও আছে। 3 1 8 3 3 যেটা বলে সেটা কিন্তু এনার্জিটা হচ্ছে গিয়ে কমিউনিকেশন এনার্জি। 3 এর এনার্জি কমিউনিকেশন যেহেতু, তো সেই মানুষটা কিন্তু প্রচুর মানুষের সঙ্গে কথা বলে কমিউনিকেশনের মধ্যে থাকে। মানে এটা হয়তো মাস কমিউনিকেটর হতে পারে, জার্নালিস্ট বা মানুষ চেনে। এই ধরনের মানুষ কিন্তু মানুষ চেনে। আর ও কিন্তু তোমাকে হঠাৎ সারপ্রাইজ দেবে। হ্যাঁ, সারপ্রাইজ মানে কি, ও তোমাকে হয়তো কিছু কিনে এনে সারপ্রাইজ দিল, বা কোথাও একটা ইনভাইট করে সারপ্রাইজ দিল। সারপ্রাইজ দিতে মানুষটা কিন্তু ভালোবাসবে। ওকে। আর যেটা দেখতে পাচ্ছি একের এনার্জি যেটা বলছে যে তুমি কিন্তু এই মানুষটাকে উম তার ওর কি বলবো ওটাকে, সেই মানুষটার এনার্জি থেকে তুমি চিনবে, বা সেই মানুষটার একটা অরাটা এতটাই স্ট্রং থাকবে যে সেই মানুষটা কিন্তু নিজের প্রেজেন্সটা, কি বলবো, এক্সপিরিয়েন্স না, প্রেজেন্সটাকে ও কিন্তু আম অনুভূতি দিয়ে বোঝাবে। মানে কিভাবে বলবো? ওর পার্সোনালিটিটা এত স্ট্রং থাকবে, ও একটা ঘরে মানে হেড টার্নার টাইপের। মানে ও যখনই একটা কোনো ঘরে ঢুকবে, সবাই কিন্তু তাকিয়ে দেখবে যে, "বাবা! এই মানুষটা কে?" মানে ওর অরাটাই এতটা ইনফ্লুয়েন্স করবে যে তোমার মানুষটার দিকে তাকাতে বাধ্য হবে সবাই। আর যাদের ওই এনার্জি ম্যাচ করবে না, মানে তারা হয়তো লোয়ার লেভেলে আছে, বা সেই মানুষটাকে তার যে একটা পজিটিভ এনার্জি সেটা ওরা নিতে পারছে না, তাদের কাছে কিন্তু ও নেগেটিভ মানে পছন্দের হবে না। তখনই কিন্তু বলবে, "এই মানুষটার সঙ্গে মিশিস না, এই মানুষটা তোর জন্য ঠিক নয়।" কিন্তু এক্সাক্টলি সে কিন্তু একটা হায়ার লেভেলে আছে বলেই কিন্তু ওরা নিতে পারছে না। সেই কারণেই কিন্তু ও তোমাকে ওর কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে। হুম? যারা নিচের গ্রেডের থাকে না তারা কিন্তু তোমাকে নিচের দিকে টানবে। আর যারা উপরের গ্রেডের, কারণ টানাটানি কিছু করে না। তাদের অরাটাই এত স্ট্রং থাকে, তুমি তাদের দিকে অ্যাট্রাক্টেড হও। ওকে? তো এই একটা এনার্জি আছে, পজিটিভিটির এনার্জি আছে। আর যেটা আছে 5
5-এর এনার্জিটা বলছে তোমার ইচ্ছে কিছু পূরণ হতে পারে। আর 5 আর 5th হাউস হচ্ছে রোম্যান্সের ঘর, 5th হাউস হচ্ছে প্রজনীর ঘর। প্রজনী বলতে বার্থ অফ চাইল্ড, মানে তোমার প্রথম সন্তানের ঘর। তো খুব সম্ভবত তোমার এই প্রথম সন্তানের বাবাও হতে পারে, মাও হতে পারে, একজন এমন এনার্জি যার সঙ্গে তোমার একটা কার্মিক সম্পর্ক, মানে তুমি তার সঙ্গে কিছু এই জন্মের কর্মের বাঁধনে বাধ্য এসছো। সন্তান সন্ততি কখন আসে? যখন আমরা সংসার করি। সংসারটা কি? কার্মিক একটা বন্ধন। তো বুঝতেই পারছো যে এটা কি ধরনের এনার্জি নিয়ে এসছে। আপাতত দেখি আর কি কি এনার্জি আমরা টর্চ দিয়ে বের করতে পারি। আচ্ছা, আমি এই কার্ডসগুলো আজকে বের করেছি, জানি না আমাকে যা বের করার কথা বলে তাই আমি বের করি। জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী দিনে কে আসতে চলেছে এই আমার কালেকটিভ বন্ধুদের জীবনে ভালোবাসা নিয়ে। ওয়াও, জাস্ট সি প্রথম 3টে কার্ড, হোপ, ড্রিম আর লাভ। বুঝতে পেরেছো? হোপ, তুমি আশা করেছিলে, তুমি ম্যানিফেস্ট করছিলে যে একটা কোনো মানুষকে আমার জীবনে পাঠাও যে আমার জীবনে ভালোবাসা নিয়ে আসবে। খুব সম্ভবত তোমাকে তার চেহারা স্বপ্নে দেখাবে, বা তুমি ওকে স্বপ্ন দেখবে, বা ও তোমাকে স্বপ্ন দেখবে। এনার্জিটা কিন্তু আগের থেকেই জানিয়ে দেবে যে সে আসছে, সে তোমার জীবনে আসছে। সেটা কিন্তু ঈশ্বর আগের থেকেই একটা, যেহেতু কেতুর এনার্জি পাস্ট লাইফের এনার্জি, যেহেতু একটা কার্মিক এনার্জি, স্যাটার্নের এনার্জি, স্যাটার্ন আর কেতু কিন্তু স্ট্রংলি পাস্ট লাইফ কানেকশন। তার পুরনো মানে অতীত জন্মে তোমার সঙ্গে কানেকশন আছে, বা অতীত জন্মে কিছু কর্ম কমপ্লিট হয়নি, সেই কমপ্লিট করা, সেই কাজ কমপ্লিট করতে আসবে। ওয়াও, উইজডম, অ্যাবান্ডেন্স। তোমার জীবনে কিন্তু অনেক জ্ঞান দেবে ও, অনেক কিছু শেখাবে, সেটা তো বুঝিয়ে দেবে। প্রচুর জ্ঞানী মানুষ এই মানুষটি। তোমরা মানে তুমি বাইরে থেকে দেখলে বুঝবে না, বেশ সুন্দর করে নিজেকে গুছিয়ে রাখে, কিন্তু তার আর্থিক উন্নতিও আছে, তার আর্থিকভাবে সে ভীষণভাবে সচ্ছল। আর সেই মানুষটি কিন্তু জ্ঞান প্রচুর আছে। এমন না যে দেখতে বেশ বয়স্ক, তা না, বেশ বেশ বয়স্ক হবে সে তোমার থেকে বেশি, না তা না। কম বয়সেও কিন্তু সে তার জ্ঞানের ভান্ডার নিয়ে এসছে। কেননা এরা পাস্ট লাইফ যারা আর কি পুরনো জন্মের থেকে আসে, তাদের কিন্তু এক এক সময় দেখবে কিছু কিছু বাচ্চাদের মধ্যেও এত বেশি জ্ঞান থাকে, অবাক লাগে যে এইটুকু বাচ্চা সে কি করে জানলো এই জিনিসগুলো। এমন ম্যাচিওরলি কথা বলে, তারা কিন্তু ওল্ড সোল হয়। ওল্ড সোল মানে অনেক জন্ম এই ধরাধামে তারা কাটিয়েছে। কিছু পুরনো কাজ বা কিছু মানে এমন কাজ থাকে যেগুলো হয়তো সে সম্পূর্ণ করতে পারেনি, তাই জন্যে আবার করে তাকে জন্ম নিতে হয়েছে, হয়তো লাস্ট বার্থ তার। তো সেই ধরনের মানুষ কিন্তু তোমার পার্টনার, যে আর কি অনেক কিছু জ্ঞান তার ভিতরে আছে, সে নিজেও হয়তো জানে না। পরি মানে পরিপ্রেক্ষিতে কোনো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সে কিন্তু সেই কথাগুলো অনবরত মানে মানে কি বলবো, নিজের থেকেই হয়তো বলে ফেলে। বলে আবার নিজেও হয়তো অবাক হয় যে এই কথাটা আমি বললাম। তো এরকম ফেথ, ও কিন্তু ঈশ্বরের প্রতি প্রচণ্ড বিশ্বাস থাকবে। এক সেকেন্ড। ঈশ্বরের প্রতি বেশ একটা বিশ্বাস থাকবে। বিউটি, বেশ সৌন্দর্য তার মধ্যে থাকবে, আবার তুমি তার সৌন্দর্যে আকর্ষিত হতে পারো, বা সেও তোমার সৌন্দর্যে আকর্ষিত হতে পারে। একে অপরের প্রতি এতটাই আকর্ষিত হবে, কেননা পাস্ট লাইফ কানেকশন। তোমাদের চোখ কিন্তু একে অপরকে প্রচণ্ডভাবে চিনতে পারবে। চোখের একটা আকর্ষণ এমন থাকবে যে, আচ্ছা আমাকে কিন্তু একটা টাইম বলছে মে মাস, খুব সম্ভবত মে মাসে ঘটে গেছে বা মে মাসে ঘটবে এমন কিছু ঘটনা কিন্তু তোমার জীবনে আগামী দিনে হতে চলেছে। অ্যাওয়েকনিং, তোমার জীবনে কিন্তু সেই মানুষটা অনেকটা তোমাকে আবির্ভূত করবে, বা কি বলবো, তোমার ভিতরে যে জাগরণ, আত্মিক জাগরণ করবে। ওকে, নেচারের সঙ্গে তোমাকে মেলাবে, বা হতে পারে যে তোমরা একে অপরের সঙ্গে হয়তো নেচারের বিউটি, বা কোথাও কোনো ন্যাচারাল পার্কে তোমরা দেখা করবে, বা নেচারটা তোমাদের দুজনকে একে অপরকে মেলাবে, বা কোনো রকমভাবে নেচারের সঙ্গে
মানে তোমরা একে অপরের সঙ্গে নেচারের মধ্যে হতে পারে পার্কে মিলছো বা হতে পারে কোনো এমন একটা আহ জিওলজিক্যাল কি কি বলবো জিওলজিক্যাল পার্ক বা কোনো একটা বোটানিক্যাল পার্ক কোথাও একটা তোমরা দেখা করবে। মোস্ট প্রবাবলি কোনো জলাশয় বা কোনো রকম নেচারের কোনো জায়গায়, নেচারের আশেপাশে তোমরা কোথাও দেখা করতে যাবে। কোনো আর্টিফিশিয়াল না, মল না, শপিং মল না, কোনো আর্টিফিশিয়াল জায়গা, সিনেমা হল নয়। তোমরা কিন্তু কোনো নেচারেই দেখা করতে যাবে। একে অপরের সঙ্গে দেখা করাটা বা ফার্স্ট দেখাটা এরকম কিছু হতে পারে। ওকে? ওয়াও! 2 অফ কাপস, হাই প্রিস্টেস একটা হায়ার লেভেল কমিটমেন্ট বা হায়ার লেভেল সাইকিক রিলেশনশিপ তোমার জীবনে আসছে। স্পিরিচুয়াল রিলেশনশিপ। 8 অফ পেন্টিকেলস এই সম্পর্কে তোমাকে কিন্তু বাধ্য হয়েই তুমি কিন্তু খাটনি দেবে। খাটতে হবে এই সম্পর্কের জন্যে। কেন? এই সম্পর্ক কিন্তু 10 অফ পেন্টিকেলস তোমায় দেবে। আমি একটু আগেই বলছিলাম না? সন্তান সন্ততি আর কি এই সম্পর্কে আর্থিকভাবে ভীষণ সচ্ছল থাকবে এই মানুষটির সঙ্গে থাকলে। ভীষণভাবে তোমার খেয়ালও রাখবে। এতগুলো নয়। আর একটা দাও। এই সম্পর্কে কেমন যাবে সম্পর্ক? আচ্ছা, মেষ রাশি হতে পারে বা মকর রাশি হতে পারে। আর এখানে 7 অফ পেন্টিকেলস এই সম্পর্কে কিন্তু ইনভেস্ট করবে তুমি। 7 অফ পেন্টিকেলস একটু টাইমও লাগবে এই সম্পর্কে ইনভেস্ট করতে। তোমাকে ওকে বুঝতে টাইম লাগবে। আর এখানে এসছে লাভার্স। হতে পারে মিথুন রাশি আগেও এসছে, মেষ রাশি এসছে, মকর রাশি। আচ্ছা, এই সম্পর্ক বললাম না পাস্ট লাইফ কানেকশন হতে পারে। আর কি আছে? অ্যাট্রাকশন খুব স্ট্রং থাকবে। আর একটা কার্ড দাও। আচ্ছা, why this is reverse? আমি রিভার্সাল নেব না। জাস্ট প্লিজ আমাকে লাস্ট একটা কার্ড দাও। এই সম্পর্ক কেমন যাবে? লাস্ট একটা কার্ড দাও। এই সম্পর্ক কেমন যাবে? পেজ অফ পেন্টিকলস আগেও বেরিয়েছিল এটা। পেজ অফ পেন্টিকলস মানে এখানে কিন্তু কথাবার্তা যেগুলো হবে না ছেলে খেলা না, শর্টকাট না, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা হবে, প্র্যাকটিক্যাল কথাবার্তা হবে। কোনো রকম রিলেশনশিপ নিয়ে ছেলে খেলা হবে না। ওকে? আর কিছু কি এখানে মোস্ট প্রবাবলি পেন্টিকলসই এসছে। খুব সম্ভবত বিষবকন্যা মকর তো ডেফিনেটলি আছে। আচ্ছা, এই মানুষটি কমিটমেন্ট কি দেবে বা এই মানুষটির ইন্টেনশন কেমন থাকবে? মানে উদ্দেশ্য এই সম্পর্কের জন্য এই মানুষটির উদ্দেশ্য আমাকে 3টে কার্ডে দেখাও। ওয়াও! 7 অফ ওয়ান্স এই মানুষটি লড়াকু। এই সম্পর্কের জন্য লড়বে। এইস অফ পেন্টিকেলস মানে হচ্ছে এই সম্পর্কের জন্য সলিড কমিটমেন্ট দিতে চাইছে। এইস অফ পেন্টিকেলসকে আরেকবার ক্লিয়ারিফাই করো আরেকটা কার্ডে। হুইল অফ ফরচুন আর 9 অফ সোর্ডস। আচ্ছা, এই সম্পর্কের জন্য কিন্তু দুশ্চিন্তাও তোমার হবে। 9 অফ সোর্ডস বলছে। এস অফ সোর্ডস। হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো। পরিবর্তন করবে। তোমার জীবন পরিবর্তন করতে আসছে। বললাম না কিছু সম্পর্ক তোমার জীবন থেকে বেরিয়ে যাবে। 8 অফ কাপস কিছু মানুষ ওয়ার্ল্ড কার্ড ডেফিনেটলি। কিছু মানুষ তোমার জীবন থেকে বেরিয়ে যাবে। এখানে 8 অফ কাপস, 10 অফ সোর্স, হ্যারোফ্যান্ট। এই সম্পর্ক ভীষণ স্পিরিচুয়াল সেটা আমি আগেও বললাম। এখনো বারবার করে দেখাচ্ছে সেটা। আর এর কিন্তু তোমাকে কমিটমেন্ট দেবে বলেই আসছে। হুম? জাস্ট সি। 4 অফ ওয়ান্স এখানে কি এসছে? এস অফ সোর্স এটা কি? জাজমেন্ট আর এটা 5 অফ কাপ এস অফ কাপস, 6 অফ সোর্স, 3 অফ পেন্টিকেলস, এনিথিং, ডেথ কার্ড ট্রান্সফরমেশন আর এটা 9 অফ কাপস। ভাঁজগুলো দেখলেন? আমার কার্ড রিডিং একদম অন্যরকম গো, একদম ডিফারেন্ট, ভীষণ সাইকিক।
আই এম নট প্রাউড অফ ইট। আমি প্রাউড করি না। আমাকে যেই দর্শনে চলায় সেটা আমি চলি। আই এম জাস্ট আ পাপেট। আমি শুধুমাত্র একটা ওদের হাতের পুতুল। আমি জানি যাদের হাতে আছে তারা আমার ভালো করবে। বিকজ দে আর ভেরি পিওর অ্যান্ড ভেরি হোয়াইট অ্যান্ড লাইট। ওকে, এই জন্য আমি দেখবে আমি যখনই ডাকি তখন কি বলি? হোয়াইট লাইট এঞ্জেলস। তো দেখে নি এবার তোমার যে আগামী দিনের এনার্জি, আগামী দিনের পরিস্থিতি, এনার্জি কিরকম যাবে আর কি অ্যাডভাইস দিচ্ছে, কি তোমার জন্য নির্দেশ বা আদেশ রয়েছে এগোতে হলে, এই সম্পর্কে এগোতে হলে বা এই সম্পর্কের জন্য কি নির্দেশ বা কি আদেশ রয়েছে, কি অ্যাডভাইস, কি সাজেশন, জাস্ট জাজমেন্ট। হোল্ড ইয়োর ভিশন। তুমি কি চাও সেই ভিশন, সেই সিদ্ধান্ত বা সেই দৃষ্টিটা ধরে রাখবে যে আমি, তোমার কিন্তু দৃষ্টি বা তোমার যে উপলক্ষ সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। কেন চেঞ্জ হতে পারে বলছি? কেননা সেই মানুষটার দিকে তখনই তোমার মানসিকতা চেঞ্জ হবে যখন পারিপার্শ্বিক কিছু লোকেরা তোমাকে ভোলানোর চেষ্টা করবে যে এই মানুষটা তোমার জন্য ঠিক নয়। কেননা তারা সেই মানুষটাকে বুঝবে না। কং কি কনক্লুশনস আর রিচিং আর উইদিন রিচ, কনক্লুশন আর উইদিন রিচ। ফুল মুন ইক্লিপস খুব সম্ভবত আগামী কিছু মাসের মধ্যে একটা ইক্লিপস আসছে। আগামী ২ মাসের মধ্যে একটা ইক্লিপস আসছে। সেই ইক্লিপস, সেই যে গ্রহণ, তার আগে বা তার ২-১ দিন আগে বা সেই গ্রহণের ১৫ দিনের মধ্যে তোমার এর সঙ্গে দেখা হবে। জাস্ট সি কেতু, ও মাই গড! হাউ স্ট্রং! আমি প্রচন্ড হেভিনেস ফিল করছি। আমার কথার মধ্যেই বুঝতে পারছো তোমরা। কেতু, দেখেছো? কেতু। তোমরা তো কেতু জিনিসটা বুঝবে না, তাই আমি তোমাদের বুঝিয়ে দিলাম কোনটা কেতু। এই যে এটাকে কি বলে? নর্থ নোড, এই সরি সাউথ নোড। নর্থ হচ্ছে রাহু, সাউথ নোড, সাউথ নোড হচ্ছে ডু নট লেট ইউর পাস্ট হোল্ড ইউর ব্যাক। দেখো তোমার কিন্তু অতীতের কি অতৃপ্ত বা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতেই মানুষটা আসছে। কিছু এনার্জি বাধা দেবে এইটা সম্পূর্ণ করতে, অতীতেরই কিছু সম্পর্ক তারা কিন্তু সম্পূর্ণ করতে বাধা দেবে। সেই বাধাটা কিন্তু নিজেকে হোল্ড করে রাখবে না সেই জায়গায়। উইন উইন আউটকাম ইজ ফরকাস্ট। ফুল মুন ইন লিব্রা, তুলা রাশি আছিল মনে হয়। তুলা এখানে ছিল, এইদিকে মনে হয়। হ্যাঁ, এই যে তুলা। তো এখানে উইন উইন ব্যালেন্স রাখতে বলছে। তোমার জীবনে কিন্তু পজিটিভ একটা আউটকাম আসবে তোমার জন্যেও বা তার জন্যেও। আর কি আসছে দেখো? অনেকগুলো, আর একটা দাও, আর একটা লাস্ট কনক্লুড করব, রিডিংটা শেষ করব। আর একটা কার্ড, তাদের গাইডেন্স কি দিতে চাও? জানুয়ারি মাসে রিডিং করতে হবে। এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। এই পরিস্থিতিতে তোমার জীবনে এনার্জি মানে যে এই যে এনার্জিটা বা এই যে মানুষটি আসার জন্যে যে একটা টাইমের যে একটা ফ্রিকোয়েন্সি, সেটা কিন্তু খুব দ্রুত তোমার দিকে আসছে। হুম, খুব স্পিড বাড়ছে আস্তে আস্তে। কাজের স্পিড বাড়বে, দেখবে কিছু কাজের স্পিড বাড়ছে, কিছু কাজ দ্রুত এগোচ্ছে। তুমি ভেবেছিলে আরো ২-৩ দিন লাগবে, সেটা কিন্তু আরো তাড়াতাড়ি সম্পূর্ণ হচ্ছে, কেননা সেই মানুষটা আসার সময় হয়ে আসছে। তুমি কিন্তু এনার্জিগুলো ফিল করতে পারবে সেটা। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। আগামী দিনে কে তোমার জীবনে আসতে চলেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা বাড়িতে বসে তোমাদের পরিস্থিতি একটা গাইডেন্স নিয়ে নিতে পারো। ক্রিস্টেলও আমার কাছ থেকে পেয়ে যাবে। ক্রিস্টেলও যদি পেতে চাও বাড়িতে বসে, নিজেদের বাড়িতে অনলাইন পেমেন্ট করলে অনলাইনেই তোমার একদম বাড়িতে সার্টিফিকেট সহ তোমার জিনিস তোমার বাড়িতে পৌঁছে যাবে। রুদ্রাক্ষ থেকে শুরু করে ক্রিস্টেল, যাবতীয় ম্যাটাফিজিক্যাল জিনিস আমি বিক্রি করি। আমি অ্যাকচুয়ালি ওদের ডিলারের সঙ্গে কানেক্ট করে তোমাদেরকে জিনিসটা পাঠিয়ে দেবো।
তো যদি সেরকম কিছু চাওয়ার থাকে সেগুলো তোমরা নিতে পারো। ওকে, আমার হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে গেলেই দেখবে আমার যাবতীয় ক্রিস্টাল বলো, রুদ্রাক্ষ বলো, সব কিছু ওখানে আছে, তোমরা দেখতে পাবে হোয়াটসঅ্যাপের ক্যাটালগে গিয়ে। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো।